আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যা দরকার লাগবে আমার রব আমার সব। এবার রবের প্রশ্ন কেন এলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহর একটাই নাম। আল্লাহর কয়টা নাম? একটা নাম আল্লাহ। আল্লাহর একটা নাম আল্লাহ, বাকিগুলো আল্লাহর গুণ। আমার একটা নাম নূর মোহাম্মদ। আমি গাড়ি চালাইলে ড্রাইভার, বক্তব্য রাখছি বক্তা। আমি যদি আবার প্লেন চালাই তো পাইলট। আমি নৌকা চালাইলে মাঝি। তাহলে কাজের কারণে নামটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহর একটাই নাম আল্লাহ। এবার আল্লাহ খেতে দেন এর জন্য রাজ্জাক। আল্লাহ আমাদের মেহেরবান এর জন্য রহমানুর রহিম। আল্লাহ গাফফার, মাফ করনেওয়ালা। আল্লাহর যতগুলো গুণ আছে 99টা। এই গুণের ভিতরে একটা গুণ হচ্ছে রব। রব মানে হলো পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলো শুধু সামান্য বুঝানো যায়, পরিপূর্ণ একবারে অ্যাপ্রোপ্রিয়েট আবিধানিক অর্থ করতে পারবে না। একজন দার্শনিক বলেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনিই আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনিই আমার রব। এই রবটা পেলাম কোথায়? রব শব্দটা পেলাম কোথায়? তখন কোরআন নাজিল হয়নি, নবী আসেনি, কেউ নাই। যখন আমরা আত্মা জগতে ছিলাম, আদমকে আল্লাহ বানিয়ে আদমের পিঠে হাত রাখলেন, ঝুরঝুর করে বালুর মতো আত্মাগুলো সব পড়ে গেল। সমস্ত আত্মার সামনে আল্লাহ এসে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। রব পেয়ে গেলাম আলামে আরওয়াতে, ক্বালু বালা। এরপর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। ওই কথাটা মনে থাকবে কিনা তার জন্য আল্লাহ কালাম পাক দিলেন, পেছনে পেছনে নবী দিলেন। যা ওদেরকে রবের কথা মনে দে, পড়িয়ে দে। তার মানে হচ্ছে আমার খাওয়া থেকে রব, আমাকে পরান কে রব, আমার অসুস্থ দেন কে রব, সুস্থ করেন কে রব, আমাকে বাস বাড়াচ্ছেন কে রব, আমাকে কে শান্তি দেন রব। আমার যা কিছু পৃথিবীর বুকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত যা প্রয়োজন আছে যিনি মিটান তিনি আমাদের রব। রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা। আরেকবার বলে দিচ্ছি, আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে যান তিনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। সেই রবের নাম কি? রবের নাম হলো আল্লাহ। পালনেওয়ালার নাম কি? রব মানে পালনেওয়ালা। এই পালনেওয়ালার নাম কি? তিনি হলেন আল্লাহ। এবার কবরে প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা। তাহলে দুনিয়াতে সারা জীবন যতদিন শ্বাস থাকবে এই কথাগুলো বিশ্বাস রাখতে হবে। আমাকে যিনি খাইয়েছেন আমার রব আল্লাহ, আমাকে পরানেওয়ালা আল্লাহ, আমার শান্তিতে আল্লাহ, অশান্তিতে আল্লাহ, দুঃখে সুখে যিনি আমার সঙ্গে থেকেছেন তিনি আমার আল্লাহ। ওই লোকটাকে যখন কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমাকে পালনেওয়ালা কে, তখন অটোমেটিক ও বলবে রব্বি আল্লাহ। এক কথায় বুঝিয়ে দিই, জন্ম থেকে মত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনের উপরে ভরসা রাখতে হবে, সে আল্লাহ। বাস। দুঃখে সুখে বিপদ আপদ লেনদেন চলাফেরা যা কিছু আছে যিনি আমার সব কিছুর মালিক তিনি হলেন আল্লাহ। এই রব আমার আল্লাহ। যে লোক এই ভরসা করে কবরে যাবে ওকে বলতে হবে না, ওর মুখ দিয়ে বের হয়ে যায় আমার রব আল্লাহ। মা দিনুকা। আপনারা বসেন, 5 মিনিট বসেন, 5 থেকে 7 মিনিটে ছেড়ে দেবো, উত্তর বলে দিয়ে দিই।
তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1-2 করে উঠলে বক্তার মন ভাগে। মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? দিনের এবার মানে করেন এটা হলো রাত, সূর্য উঠলে দিন। দিন মানে হচ্ছে আলো। তুমি কোন আলোতে চলেছ? তোমার আলো আমার দিনে সব কিছু দেখা যায়, রাতে দেখা যায় না। যে মানুষটার ভিতরে দিন ইসলাম চলে এসেছে সে হালাল হারামকে দেখতে পাবে। দিন দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন। আর দয়ে হসি দিন মানে আলো। দিন মানে যদি আলো তর্জমা নেন, আর রাত মানে অন্ধকার। যার কাছে দিন আছে তার সব কিছু আলো। এটা হালাল, এটা হারাম, এটা খাবো না, ওটা খাবো না। যেমন দিনের আলোতে সব কিছু পরিষ্কার দেখা যায়, তার মানে যার ভিতরে দিন ঢুকে গেছে সে হালাল হারাম দেখতে পারবে। কোনটা মা, কোনটা বোন, কোনটা স্ত্রী, কোনটা প্রতিবেশী, সব কিছু জ্ঞান হয়ে যাবে। এর জন্য এর নাম হলো দিন। আর দৈবয় দীর্ঘ যদি দিন ধরেন তাহলে আপনার মতবাদ কি? এখানে যদি বলা হয় আপনি কি করেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসোসিয়ায়, আর কি সব পার্টি আছে, বিভিন্ন পার্টির নাম করবেন। কিন্তু আমার এই পৃথিবী কোন মতবাদে আমি চলবো? আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ, আর তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এনেছিলেন তৌহিদবাদ। আমার খাওয়া, শোয়া, উঠা, বসা, বিচার, লেনদেন, চলাফেরা, পান করা সব যার মধ্যে থাকবে সেটা ইসলাম। আমি ইসলামের বাইরে 1 ইঞ্চি চলতে পারবো না। ওই লোকটা কবরে বলবে আমার দিন ইসলাম। এখন এখানে এতগুলি লোক রয়েছেন, এর ভিতরে পানি আছে, আমি একবার করে পান করছি। এখন পান করতে পারবো পানিটা? জলে বলেন পানিটা পান করতে পারবো কি পারবো না? আরে 1-2 জন তো উত্তর দেন কমসে কম রে ভাই। ছি 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 ছি, এটা পানিটা পান করতে পারবো কি না? পারবো। এই পানিটা আমি পান করব, এটা খুলবো, এই পানিটা আমার কাছে আছে স্বাধীন, আমি পানিটা পান করতে পারবো। কয়েকবার পান করলাম। তাহলে দিন ইসলাম কি? এবার আপনারা সকলে যতগুলি লোক বসে আছেন বলেন এই পানিটা পান করতে পারবো? এবার হ্যাঁ না বলেন একটু। না, পারবো না। এই হাতে ছিল তখন পারবো, এই হাতে গেলে তখন আর পারবো না, কারণ ইসলাম আমাকে পারমিশন দেয়নি। এর নাম হলো দিন। আমি চলবো, আমার প্রত্যেকটা কাজ হবে ইসলামের অনুগত্যে, ইসলামের লাইনে, রেল লাইনে, ইসলামের স্ট্রাকচারে। ওই লোকটা কবরে জবাব দিবে আমার দিনের নাম ইসলাম, আমি অন্য মতবাদে চলিনি, ইসলাম মতবাদে চলেছি। ওকে আর ইসলাম মুখস্থ করতে হবে না। মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে বলো। তুমি একবার, তুমি কাকে মেনে চলেছো? তোমার জিন্দেগিতে তো একটা নেতা দরকার। সেই নেতাটাকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছে। এখন আই লাভ মোহাম্মদ লিখছে আর লাফালাফি করছে। একজনের মুখে দাড়ি নাই, আবার আই লাভ মোহাম্মদ লিখেছে। এখন যদি উমার থাকতো, মুদি আছে বলি, এই গদি যদি উমার থাকতো সব কটাকে পিটিয়ে লাল করে দিত, সব কটাকে পিটিয়ে লাল করে দিত। জি, একটা জায়গায় 24 পরগনায় বিরেলিদের জালসা হচ্ছে। একটা করে জালসায় বক্তা উঠছে, আর মাঝে একটা করে কাওয়ালি হচ্ছে। কাওয়ালি বুঝেন তো? ঢোল তাবলা নিয়ে যেই, ওদের তো তাবলা বাজানো জায়েজ আছে। ধরেন ওই কি বলে, মহরমে ঢোল বাজানো অভ্যাস আছে, ডুবুন টুবুন করে বাজাইছে। একটা বক্তা নামলো, আবার একটা বক্তা উঠবে, তো মাঝে একটা করে কাওয়ালি আছে। এ বক্তা বসে আছে আর পাশে কাওয়ালি চলছে। जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কাওয়ালি, যার দিলে রসুলের মোহব্বত নাই ওই লোকটা মুমিন নয়। ঠিক না ভুল? ঠিক না ভুল? কথাটা ঠিক, ঢোল বাজিয়ে বলছে কিন্তু কথাটা ঠিক। যে কাওয়ালি করছে ও জালসার দাওয়াত পেয়েছে, সকালে গোসল করে এসছে একবার ভালো করে, এগুলো বেলে দিয়ে চেয়েছে, তেল চকচকে লাইটে আরো তেল পারা লাগছে। মোহব্বতের রসুল লেহিও মুমিনি। এবার বক্তার কল যেটা জ্বলছে, বক্তাটা কে ছিল বলবো না, কিন্তু দাড়ি চাঁচা রসুলের মহব্বতের কথা বলছি রে।
এবার সভাপতি বলল, আপনাদের কাছে এখন অমুক বক্তা এলো। তো বক্তা উঠে প্রথমে বলবো আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, সবাই জানে। ও প্রথমেই বলছে বক্তাও আবার কলি করবে নাকি রে? বলে আমার কলি শুনতে হবে। जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। ढोल तबला ले पालिए छू साला, তুই মোহাব্বত রসুল বলছিস, তোর কাছে সুন্নত নেই, তোর কাছে দাড়ি নেই, তোর কাছে টুপি নেই, তোর কাছে আল্লাহ রসুলের কোনো সুন্নত পাওয়া যায় না, খাওয়াতে পাওয়া যায় না। বাম হাতে গ্লাস ধরে কটকট 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 করবে, ও করে দিলি। 3 শ্বাসের কোনো ব্যাপার নাই, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। 1 গ্লাস পানিতে 6টা সুন্নত আছে। 1 নম্বরে ডান হাতে পান করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বসে পান করা, 3 নম্বর হচ্ছে দেখে পান করা, 4 নম্বর হচ্ছে 3 শ্বাসে পান করা, 5 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে পান করা, 6 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে শেষ করা। 1 গ্লাস পানিতে 6 বার রসুলকে পাওয়া যাবে, 1 গ্লাস পানিতে 6 বার রসুলকে পাওয়া যাবে। তুমি যদি রসুলের উম্মত হয়ে থাকো, তোমার ভাতে শোয়াতে উঠাতে বসাতে পেশাব পায়খানা গোসলে সব হয়, পান করাতে চা পান করো দুধ পান করো, যা করবে তুমি রসুলকে পেয়ে যাবে। তাহলে তুমি আর চিন্তা নাই। যখন তোমাকে কবরে বলা হবে মান নবীকা, তুমি বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, যতটি লোক বসে আছেন, 2টি কথা বলছি। শুরু করেছি কবর, শেষ করছি কবর। একদম শ্রেণীগতভাবে যারা আমার বয়সে ছোট বা সমবয়স, হাতগুলো ধরে বলছি। যারা আমার বয়সে বড়, তাদেরও হাতগুলো ধরে বলছি, কবরকে স্মরণ করি। কবর যদি কারো মাথায় ঢুকে যায়, ওকে নামাজ পড় বলতে হবে না, মসজিদ খুঁজে বেড়াবে উই, মসজিদ খুঁজে বেড়াবে উই। একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক চেন্নাই গিয়েছিল চিকিৎসা করতে, শরীর খুব খারাপ, 4 কোলেস্ট্রল, ক্যান্সার, বিভিন্ন রকম রোগ নিয়ে চেন্নাই চিকিৎসা করে এলো। বাড়িতে এসেছে, দেখছে চায়ের দোকানে একজন ওর বন্ধু বসে আছে, ওর পাশে বসে বলছে চেন্নাইয়ের ডাক্তার ভালো, চিকিৎসা ভালো হয়। তখন বলছে বকিস না তো, দিয়ে বলছে চেন্নাই যেতে হয়, আমরা গেলাম তো 2 দিন লাগলো। বকছিস কেন? চুপ, কানের কাছে ভ্যান ভ্যান করছে, ওকে শুনতে ভালো লাগছে না। চেন্নাই শুনবে কেন? ও যে সুস্থ, সুস্থ লোককে চেন্নাই শোনালে শুনবে? ওকে বলছে চা খাবি, খা, নাইলে মুখে থাবড়ে দেবো। ফালতু বকছে। যদি ওর কানে একবার বলে দেওয়া হয় তোর ক্যান্সার হয়েছে, তখন ও ওকে ঢুঁড়ে বের করে নেবে চেন্নাই কোন দিকে যেতে হয়। ও জানে যে অমুকের ক্যান্সার হয়েছিল, সুস্থ হয়েছে। রোগী মনে করলে ওষুধও খুঁজবে। তা কবর যখন মানুষের দিলে ঢুকে যাবে যে আমাকে ঢুকতেই হবে, আমার প্রেমিকা স্ত্রী যার বিছানায় একসঙ্গে মুখে বুক বুকে বুক লাগিয়ে শুয়ে থাকছি, আমি মরে গেলে নাকে হাত দিয়ে বলবে লাশটা আগে বের করো। ছেলেরা আব্বা বলে এত ডাকছে, তারাই কাঁধে করে পৌঁছিয়ে দেবে। যেদিন ওর ভিতরে ঢুকবে, ওই কবর নামে গর্তটা আমাকে পার হতেই হবে, সেই দিন ও মসজিদ খুঁজে বের করবে। ইমাম সাহেব আর বলে লাভ নাই, ইমামকে উঠিয়ে বলবে আমাকে নামাজটা শিখিয়ে দেন। এর জন্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবর বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের মেহমান, আমার আবদার আছে একটা, আপনারা 5 মিনিট কেউ উঠবেন না, যত কষ্ট হোক, যত কষ্ট হোক। মেহমানকে খুশি করলে আল্লাহ খুশি হন। আল্লাহ কত আমাকে ভালোবাসেন, 2 রাকাত নামাজ পড়তে ছেড়ে দিয়েছে, আল্লাহ কনসিডার করেছে। আমি 5 মিনিট টাইম নিয়েছি, প্রতি মিনিটে বলবো যে আর মিনিট আছে। এই 5 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম চুপচাপ একটা মোটা টাকা নামিয়ে দেন, 5000, 2000, 1000 মাদ্রাসার জন্য। আল্লাহর গোলাম কে আছেন, রসুলের উম্মত কে আছেন, নামিয়ে দেন। 5টা মিনিট টাইম দিছি। আল্লাহর হস্তে সবাইকে বলছি, যে যা দেবেন। কি দান? মাসুদ আলম,
সোহরাব আলীর ছেলে উত্তর খোবাঘাটি 10,000 টাকা নগদ। আল্লাহ আকবার, 10,000 টাকা নগদ দিয়েছে উত্তর খোবাঘাটি সোহরাব আলীর ছেলে মাসুদ আলম। আচ্ছা, একসঙ্গে দোয়া করে দিব। আর আমার ছন্দ করা হয় না ভাই, বেনামিতে কিছু টাকা এসেছে। আর আপনারা একবার হাতটা দেন, ঝাড়েন। হ্যাঁ, যিনি টাকা দিবেন তিনি উঠেন। সবাই চুপ থাকলে তার মুশকিল হয়ে গেল। কিন্তু ময়দান ছেড়ে যাবেন না, আল্লাহর হস্তে বলছি, ময়দান ছেড়ে যাবেন না। বেনামি 500 টাকা দিয়ে যান, ময়দান ছেড়ে যাবেন না, এটা বারবার বলছি। বাপজি বসে যান, প্রয়োজন হলে আমি আপনার পায়ে ধরছি, আপনি বসে যান। এই 2 মিনিটের জন্য আপনি ময়দান ছাড়িয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি বুঝেন না। আমি যদি হাদিসটা বলি তো বুঝতে পারবেন। কি এমন পাছাই ফাল মেরেছে যে উঠে গেলেন আপনি? 4টা মিনিট সময় দিতে পারলেন না? হাবাব, হাতে পায়ে ধরে বললাম, হ্যাঁ কি এমন জরুরি কাজ আছে? এখনই যদি মুখ থেতলে পড়েন তো হাসপাতাল চলে যাবেন বাড়ি পৌঁছানোর আগে। বসেন চুপ করে, সমাজটাকে নষ্ট করবেন আপনি একা মুরব্বী মানুষ হয়ে। 5টা মিনিট আমি টাইম নিচ্ছি, আর 4 মিনিট আছে, আমি প্রতি মিনিটে বলে দেবো। মাশাআল্লাহ দেন, আব্দুল সত্তার का फर्ज আছে। দেন, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। জি, একদম আল্লাহ না করুক সারা রাত আর ঘর ঢুকতে হবে না। ঘর যাওয়ার লেগে তাড়াহুড়ো করছেন, সাইকেল থেকে পরে 3টে দাঁত ভেঙেছে, মালদা হসপিটালে শুয়ে আছে। জালসার 17 দিন পর বাড়ি ঢুকছে। 500 টাকা দিলেন। 2 মিনিট বসতে পারছে না। হাজি ইসহাক আলীর ছেলে, হাজি ইসহাক আলীর ছেলে, ইসহাকও মারা গেছেন, স্ত্রীও মারা গেছেন, মানে এনার মা বাপ সবাই মারা গেছে। ওদের মা বাপের নামে ছেলে দান করেছে। 1000 আগে দিয়েছে, এখন 500 টাকা দিল। দেখেন, ভালো ছেলে, মা বাপের নামে দান করছে। এগুলোতে জানেন মা বাপ, হ্যাঁ মৃত্যু স্ত্রী, মা বাপ তো পাবেই, ছেলে 10 গুণ পেয়ে যাবে। ধরেন 1000 টাকা দিয়েছে, তো 1000 টাকা নেকি মা বাপ পাবে, আবার ছেলে পাবে 10 গুণ, 10,000 টাকা নেকি। কি আল্লাহর হুকুম! মা বাপের নামে দান করলে, মা বাপের নামে কিছু করলেও 10 গুণ নেকি পেতে থাকবে। মা বাপের ফেসিলিটি এত বাড়ানো হয়েছে আল্লাহ রসুলের তরফ থেকে। জি ভাই, আর মাত্র আপনাদেরকে 2 মিনিট বসিয়ে রাখবো, তারপরে আমি ক্লিয়ার করে দেবো। এই 2 মিনিটে একটা কথা বলি, যতগুলো লোক আছেন ওই দিকে রাস্তা চলে যাবেন, ঠিক আছে, কিন্তু ওই দিকে না গিয়ে একবার এসে এই টেবিলে একটা 10 টাকা, একটা 5 টাকা, একটা 1 টাকা ন্যূনতম আপনি দোয়া দিয়ে যান, হে আল্লাহ বরকত দেন। টাকা না থাকে তা না হলে আমি আবদার করছি 500 টাকা, 100 টাকা, 200 টাকা, একটা 50 টাকা নামিয়ে দেবেন। আমি যখন দোয়া করব, দোয়া দিব, তারপরে আপনাদেরকে আমার আর আটকানোর ক্ষমতা আছে মাত্র 1.5 মিনিট। 10 বোরা সিমেন্ট, 1000 টাকা নগদ। জি ভাই, উঠবেন না, আমি 1 মিনিট, আমি দোয়া দিচ্ছি, সকলে জোরে আমিন বলবেন। আমি দোয়া দিচ্ছি এখন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যতজন আজ পর্যন্ত এই দানগুলো করলো, সব দান তুমি কবুল করে